5 লক্ষ টাকা ইনকাম করতে যেখানে একজন চাকরিজীবীর 3 বছর লাগে, সেখানে একজন ইউটিউবার এই পরিমাণ ইনকাম করে জাস্ট 3 মাসে। অনেক ইউটিউবার তো এই পরিমাণ ইনকাম করে জাস্ট 1 মাসে। হোক তোমার চ্যানেল বড় কিংবা ছোট, মনিটাইজ বা নন মনিটাইজ, এতে কিছুই যায় আসে না। ইউটিউব অ্যাডস থেকে তো কেবল তুমি 20% ইনকাম করতে পারবে, বাকি 80% ইনকাম করতে পারবে এই 5টি পয়েন্ট থেকে। সো ক্যারি অন। শুরুতেই নাম্বার 1, ভিউ কম টাকা বেশি। এইটা কোনো কথা না, যার ভিউ বেশি তার ইনকাম বেশি। তুমি যদি রাইট অডিয়েন্স 5 থেকে 10,000 পাও, ইটস এনাফ। ফর এক্সাম্পল এই ভিডিওগুলো দেখো, এখানে প্রায় ভিডিওতে কিন্তু মিলিয়ন ক্রস ভিউ রয়েছে। এই সমস্ত ভিডিও নর্মালি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে হয়। আমি ধরে নিচ্ছি তোমার এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে একটা চ্যানেল রয়েছে অ্যান্ড মাসে তুমি 5 মিলিয়ন ভিউ খুব ইজিলি পেয়ে যাও, আর তোমার অ্যাভারেজ আরপিএম হচ্ছে $0.20। তো ভাই 5 মিলিয়ন ভিউতে খুব ইজিলি কিন্তু তুমি $1,000 ইনকাম করতে পারতেছো। এটা তো নর্মাল। খেল তো আবি শুরু হে মেরে দোস্ত। খেল তো তারাই দেখায় যাদের ভিউ কম। সাপোজ তুমি টিউটোরিয়াল ভিডিও মেক করো, হাউ টু এডিট ফটো, হাউ টু এডিট ভিডিও, হাউ টু মেক থাম্বনেল। এখানে তোমার ভিউ হোক 5 থেকে 10,000। এই ভিউয়ার্সগুলো কিন্তু তোমার কাজের ভিউয়ার্স, যাদের কাছে তুমি তোমার সার্ভিস সেল দিতে পারো। লাইক তাদের একটা থাম্বনেল বানাই দিলা অ্যান্ড এর জন্য তুমি একটা প্রাইস ডিমান্ড করলা, যেটা তোমার ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দিলা। তো এনাফ, অনেকেই তোমাকে নক করবে। এটাকেই বলে রিয়েল টাইম বিজনেস। বা তোমার ছোট একটা শপ রয়েছে যেখানে তুমি পাঞ্জাবি সেল দাও, হোক ভিউয়ার্স তোমার 5 থেকে 10,000, বাট প্রতিনিয়তই কিন্তু 5-10 হাজার মানুষ তোমার পাঞ্জাবির ভিডিও দেখছে। ওইখান থেকে ইজিলি কিন্তু তুমি 100 থেকে 150 পাঞ্জাবি সেল দিতে পারো। আরে বঙ্গ, তুই কি বলিস? আমি হচ্ছি স্টুডেন্ট, আমি এত টাকা কই পাবো যে বিজনেস করবো? ওয়েট, তাহলে তোমার জন্য নেক্সট পয়েন্টটাই যথেষ্ট, অ্যাফিলিং মার্কেটিং। নাও টাইম অ্যাফিলিং মার্কেটিং কিন্তু অনেক জনপ্রিয়। যারা অ্যাফিলিং মার্কেটিং সম্পর্কে জানে না তাদের উদ্দেশ্যে বলছি, তুমি যে প্রোডাক্টটা ইউজ করো বা ওইটা রিভিউ করো, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া। সেই লিঙ্ক থেকে কেউ যদি ওই প্রোডাক্টটা পারচেস করে, তবে সেখান থেকে তুমি কিছু কমিশন পাবা। ওই লিঙ্ক থেকে তোমার ভিউয়ার্স কিছু ক্রয় করলে তার তো কোনো ক্ষতি হবে না, বাট তোমার লাভ ঠিকই হবে। এর জন্য তোমার ভিউয়ার্সের সাথে তোমার সম্পর্কটা অনেক ভালো হতে হবে, তবেই তো তোমাকে বিশ্বাস করবে, তাই না? তো ভাই বঙ্গ, এই লিঙ্ক আমরা কোথা থেকে পাবো? এর জন্য বেস্ট 2টি ওয়ে হচ্ছে অ্যামাজন অ্যান্ড দারাজ। সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তুমি ইনকাম শুরু করতে পারো। চাইলে তোমরা ইউটিউবে এই ব্যাপারে 2টা ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। আর যদি তোমরা সলিম মানুষ হও, এই সমস্ত বেজাল পছন্দ করো না, জাস্ট ভিডিও আপলোড দিবা, ওই জায়গা থেকে কিছু ভিউ পাবা অ্যান্ড ইনকাম করতে চাও, তাহলে তোমার দরকার তোমার চ্যানেলে বড় স্পন্সরশিপ। বাট বড় স্পন্সরশিপ কিভাবে তোমার চ্যানেলে আনবে? ফর এক্সাম্পল, তুমি স্পোর্টস নিয়ে ভিডিও ক্রিয়েট করো, তবে নিশ্চয়ই কিরিম আফাত আর কিরিম স্পন্সরের জন্য তোমাকে নক করবে না। বা তুমি টেক ক্যাটাগরিতে ভিডিও বানাও, নাও টাইম অপো তার নিউ ফোন লঞ্চ করবে, তবে অবশ্যই তোমাকেই নক করবে, কারণ তুমি টেক ক্যাটাগরি আর ওইগুলাই তুমি রিভিউ করো। তো ভালো স্পন্সরশিপ পেতে হলে অবশ্যই তোমাকে ভালো ক্যাটাগরিতেও হতে হবে। নর্মালি টেক ক্যাটাগরিতে নাও টাইম অনেক বেশি স্পন্সর আছে। সো তুমি যদি টেক ক্যাটাগরিতে হও তাহলে তো কোনো কথাই নেই। মাসে যদি তুমি 10টা ভিডিও মেক করো, তার 4টাই কম করে হলো স্পন্সরশিপ নিতে পারো। এক একটা স্পন্সরশিপে আমি বেশি না 25,000 করে যদি ধরি, 4টা স্পন্সরশিপে তুমি ইজিলি 1 লাখ টাকা এই জায়গায় থেকে ইনকাম করতে পারো। আর যদি তোমার চ্যানেল আর্নিং রিলেটেড হয়, লাইক অ্যাপ রিভিল করো, তাহলে কিন্তু তুমি রেফার থেকেও ভালো পরিমাণ ইনকাম করতে পারো। তবে যাই বলো, সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে ভিউ থেকে ইনকাম করা। কিভাবে তোমার চ্যানেলে তুমি ভিউ ইনক্রিজ করবা সেই ব্যাপারে আমি ভিডিও এন্ড স্ক্রিনে দিচ্ছি, ওই ভিডিও দেখো এবং ভিউ বাড়াও। দেখা হচ্ছে তোমাদের সাথে ওই ভিডিওটাই। টাটা।